এবার আসো আমরা আলোচনা করব এরিয়া মেজারমেন্ট অফ ট্রায়াঙ্গেল ইন ডিফারেন্ট কেস। দেখো আমরা প্রথম যে পার্টটা ছিল, ফার্স্ট যে পার্টটা ছিল, এখানে আমরা আলোচনা করেছিলাম যদি কোনো ট্রায়াঙ্গেলের হাইট আমাদের জানা থাকে, মনে করো একটা ট্রায়াঙ্গেল আমাদের হাইট জানা আছে h, যদি বেস জানা থাকে b, আমরা লিখতে পারি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ঠিক আছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আবার যদি কোনো কারণে হাইটটা জানা না থাকে, কোনো একটা অ্যাঙ্গেল জানা থাকে আমাদের, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হাফ ইন্টু এ বি সাইন সি। সাইন সি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেলটা হচ্ছে এ বি এর ইনক্লুডেড অ্যাঙ্গেল বলেছিলাম আমি তোমাদেরকে। আবার লিখতে পারো হাফ বি সি সাইন এ, হাফ সি এ সাইন বি। ঠিক আছে, সিটা হচ্ছে এ বি এর ইনক্লুডেড অ্যাঙ্গেল, এটা হচ্ছে বিসি এর ইনক্লুডেড অ্যাঙ্গেল, বিটা হচ্ছে সি এ এর ইনক্লুডেড অ্যাঙ্গেল। তো এই দুটো কেস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবার আসো আমরা থার্ড যে কেসটা এখানে চলে যাব, সেটা হচ্ছে আমাদের এরকম একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের লেন্থ দেওয়া থাকবে, ডিফারেন্ট লেন্থ দেওয়া থাকবে, কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকবে না, প্লাস হচ্ছে হাইটটাও দেওয়া থাকবে না। সেক্ষেত্রে আমরা কিভাবে এরিয়া বের করব, এরিয়া মেজার করব, সেটা আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, যদিও তোমাদের ফর্মুলাগুলো জানা থাকলেই হয়ে যাবে, ম্যাথ ক্যালকুলেট করতে পারবা। অনেকের কিছু কিউরিওসিটি থাকে যে এই ফর্মুলাগুলো কিভাবে আসলো, শুধু তাদের জন্য, যেহেতু অনলাইন ভার্সনের ক্লাস, তোমার চাইলে এটাকে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। যাদের কিউরিওসিটি আছে যে আমি জানার ইচ্ছা আছে আমার যে ফর্মুলাগুলো কিভাবে আসলো, সেটা আমরা তাদের জন্য আমরা এগুলো তৈরি করতেছি। ওকে, আচ্ছা দেখো, তাহলে দেখো এই আমরা ট্রায়াঙ্গেল নিলাম, এই হচ্ছে ট্রায়াঙ্গেল এ বি সি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের হাইট, বাট এই হাইটের ভ্যালু আমাদের দেওয়া থাকবে না, তো এ পয়েন্টের অপোজিট সাইডটা এ, বি পয়েন্টের অপোজিট সাইড বি, সি পয়েন্টের অপোজিট সাইড হচ্ছে সি, এগুলো হচ্ছে লেন্থ। আচ্ছা দেখো, এই যে পার্টটুকু দেখতেছো না, এটাকে আমি এডি ধরে নিই, এই পার্টটুকুকে আমি এক্স ধরে নিই। কারণটা কি? কারণ আমাদের জানা নেই এই পার্টটা, এই পার্টের ভ্যালু আমরা জানি না। ডিটা আমাদের কিন্তু মিড ভ্যালু না, যদি ডিটা মিড ভ্যালু হতো তাহলে আমি এটাকে a/2 ধরে নিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট এখানে কোনো বলা নেই বা বলা থাকবেও না যে ডিটা হচ্ছে মিড পয়েন্ট। তো এই জন্য আমি বিডিটাকে ধরে নিলাম হচ্ছে এক্স। তাহলে ধরে নিই এখানে যে লেট বিডি ইকুয়াল হচ্ছে এক্স। তাহলে বিসি বা সিডি, তাহলে সিডি কি হবে বলতো? সিডি হবে a মাইনাস এক্স। অর্থাৎ যদি আমাদের বিসি টোটালটা হয় a আর এইটুকু যদি হয় এক্স, তাহলে অবশ্যই a মাইনাস এক্স হবে, তাই না? ওকে, আচ্ছা তাহলে এবার আসো, তাহলে এখন তুমি আমাকে বলো ট্রায়াঙ্গেল, দেখো ট্রায়াঙ্গেল এবিডি এর মধ্যে, দেখো ট্রায়াঙ্গেল এবিডি এর মধ্যে আমি কি লিখতে পারি? এডি স্কয়ার ইকুয়াল, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম, এডি স্কয়ার ইকুয়াল আমি লিখতে পারি এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এটা কি তোমরা বুঝতে পারছো? ট্রায়াঙ্গেল ফর্মুলা ইউজ করছি, হাইপোটেনাস স্কয়ার বেজ স্কয়ার প্লাস হাইট স্কয়ার, আমি ডিরেক্টলি হাইট স্কয়ার লিখছি, তাহলে হাইপোটেনাস স্কয়ার মাইনাস বেজ স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে আসো এবির ভ্যালু কত বলো তো? এবির ভ্যালুটা কিন্তু আমরা জানি মোটামুটি বলতে দেওয়া আছে সি, তাহলে আমি এখানে লিখতে পারি সি স্কয়ার মাইনাস বিডি ভ্যালু কত বলো তো? বিডি হচ্ছে আমাদের এক্স, এটুকু বুঝতে পারছো? আচ্ছা, আবার আসো ট্রায়াঙ্গেল এডিসি, ইন ট্রায়াঙ্গেল এডিসি মানে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো, তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও এডি স্কয়ার ইকুয়াল হচ্ছে এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। ওকে, এসি স্কয়ারের ভ্যালু হচ্ছে বি স্কয়ার মাইনাস সিডি স্কয়ারের ভ্যালু হচ্ছে কি বলছিলাম? এই দেখো সিডি হচ্ছে a মাইনাস এক্স, তাহলে আমরা এখানে লিখতে পারি a মাইনাস এক্স, তাহলে a মাইনাস এক্স হোল স্কয়ার। এটাকে একটু আমরা ব্রেক করে নেই, তাহলে বি স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কয়ার। ওকে, আচ্ছা দেখো এটা হচ্ছে এডির ভ্যালু, এটা হচ্ছে এডি এর ভ্যালু। ওকে, তাহলে আমরা এটাকে কি করতে পারি? দুইটাকে ইকুয়াল, এডি ইকুয়াল এডি, তাহলে এডি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার, তাহলে আমরা এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল লিখতে পারি। তাহলে আসো, তাহলে সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে বি স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে এই এক্সটা যদি এই সাইডে আসে তাহলে 2x স্কয়ার হবে, কি হবে? 2x স্কয়ার হবে।
তাহলে আমরা এই সাইডে নিয়ে আসি, আর এইগুলোকে এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসি, বাকিগুলো সব একসাথে নিয়ে দিই। ওকে, আচ্ছা, তাহলে 2ax প্লাস হচ্ছে 2x স্কয়ার ইকুয়াল, তাহলে বি স্কয়ারটা কি মাইনাস হবে, এ স্কয়ারটা প্লাস হবে, তাহলে এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো আমি এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে কি আসে বলো তো, এখান থেকে এক্স কমন না, তোমরা একটু আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করো। ওকে, আচ্ছা, এখানে তো 2x স্কয়ারটা থাকার কথা না, এখানে যখন আমরা ফর্মুলা করছি তখন আমরা এইটা সাইন চেঞ্জ করছি, এটা করছি না, এখানে আমাদের মাইনাস দিতে হবে। ওকে, এটা মাইনাস হবে কারণ এক্স, তাহলে এইটা যদি মাইনাস হয় তো দেখো, তাহলে এই এক্স স্কয়ার আর এটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? তাহলে 2ax এটা থাকবে হচ্ছে, বি স্কয়ার থাকবে, এ স্কয়ার থাকবে, আর সি স্কয়ার, এ স্কয়ারটা প্লাস হয়ে যাবে, বি স্কয়ারটা মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে ঠিক আছে। এবার আসো আমরা x এর ভ্যালু বের করব। তাহলে x ইকুয়াল আসতেছে, আমরা একটা সিকোয়েন্স মেইনটেইন করে লিখি, সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই হচ্ছে 2a। ঠিক আছে, সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই হচ্ছে 2a। তাহলে আমরা x এর ভ্যালু পেলাম, কার ভ্যালু পেলাম, x এর ভ্যালুটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে x আমাদের কি ছিল বলতো, x ছিল হচ্ছে আমাদের যে এই পার্টটুকু, এই যে এইটা হচ্ছে আমাদের x। ওকে, এইটুকু আমরা ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি, তাই না? ওকে, x এর ভ্যালুটা চলে আসছে। এইবার আসো দেখো তো, এই যে ইকুয়েশনটা দেখো, a স্কয়ার ইকুয়াল সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আমরা এটাকে আবার ইউজ করব अगेन দেখো, a স্কয়ার ইকুয়াল হচ্ছে সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখন আমাদের কাছে x এর একটা ভ্যালু আছে না, দেখো তো এইটা আমরা এখানে x কে রিপ্লেস করব, সি স্কয়ার মাইনাস x এর ভ্যালু হচ্ছে স্কয়ার প্লাস, না যেভাবে লেখা আছে সেভাবে লিখি, সি স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস হচ্ছে বি স্কয়ার বাই হচ্ছে 2a বাই কি, বাই হচ্ছে 2a। ওকে, আমরা x টাকে কি করলাম, x টাকে রিপ্লেস করলাম, তাহলে x এর উপরে স্কয়ার আছে এটা দিয়ে দাও। আচ্ছা, সি স্কয়ার মাইনাস, দেখো এই জায়গায় আমরা একটা কি করে নিব, একটু ক্যালকুলেশন করে একটু সিম্পলিফাই করে নিই, ক্যালকুলেশন করে একটু সিম্পলিফাই করে নিই। আচ্ছা, সিম্পলিফাই যদি আমরা করি তাহলে এখানে আমাদের পাওয়ার গুলো 4 চলে আসবে, তাই না? পাওয়ার গুলো 4 আসবে। আচ্ছা, সেটা না করে যদি আমরা ফর্মুলা ব্রেক করে দিই, দেখো এখানে স্কয়ার, সি স্কয়ারটাকে আমি যদি স্কয়ার ধরে নেই আর পুরো জিনিসটাকে যদি বি স্কয়ার ধরে নেই, তাহলে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় ব্রেক করতে পারি। ওকে, আচ্ছা সেটা করে নিয়ে আসো। তাহলে দেখো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে ফর্মুলা তাহলে কি হবে, a প্লাস বি, আর পুরোটা হচ্ছে কি বি, তাহলে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই হচ্ছে 2a। এটা আমি কি লিখলাম, এটা লিখলাম হচ্ছে a প্লাস বি ইনটু আমরা লিখবো a মাইনাস বি, তাহলে সি মাইনাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই হচ্ছে 2a। এটুকু বুঝতে পারছো? আমি এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ব্রেক করে ফেললাম। ওকে, সিটা হলো ছিল a আর বাকি প্রশ্নটা ছিল হচ্ছে বি। তারপরের স্টেপটা কি করা যায় বলো দেখি। তারপরের স্টেপটা হচ্ছে আমাদের, আমরা এটাকে এলসিএম করে সিম্পলিফাই করে নিব। তাহলে আমি একবার লিখি কি আসবে বলতো, 2ac বা 2ca প্লাস হচ্ছে সি স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2a, আর এখান থেকে কি আসবে 2ca মাইনাস সি স্কয়ার প্লাস, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার বাই হচ্ছে 2a। ওকে, এইবার আসো আরো সিম্পলিফাই করা যায়। 2ca আছে, আমরা ca টাকে নিয়ে কি করতে পারি, ফর্মুলা বের করতে পারি। তাহলে কি আসে বলতো, a প্লাস c বা c প্লাস a হোল স্কয়ার বা c প্লাস a। আচ্ছা, একটু সিকোয়েন্সটা মেনটেন রাখি কারণ ফর্মুলার বিষয় যেহেতু, c প্লাস a হোল স্কয়ার মাইনাস কি বি স্কয়ার বাই হচ্ছে কি 2a। ওকে, তাহলে এই সেটটা থেকে আসলে দেখো তো কি করা যায়। এখানে যেহেতু আমাদের সি আর এ, 2 এর সঙ্গে যেটা আছে সি এ, এটা নিয়ে ফর্মুলা মেক করতে হবে, কিন্তু এখানে সাইন গুলোর কোনো কি নেই, কোনো সিকোয়েন্স নেই। ঠিক আছে, দুইটার সামনে মাইনাস, সেক্ষেত্রে আমরা কি করব,
বি স্কোয়ারটাকে সামনে নিয়ে এসে এটাকে মাইনাসটা কমন নিয়ে ভিতরে পাঠিয়ে দিব। ওকে, তাহলে কি হবে বলতো, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস স্কোয়ার বাই হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো এই জিনিসটাকে আমরা লিখতে পারি সি মাইনাস এ হোল স্কোয়ার। এটাকে কি লিখতে পারি, এই লাইনটাকে লিখতে পারি সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, সি মাইনাস এ হোল স্কোয়ার লেখা যায়। আচ্ছা এবার আসো এই সাইডে চলে আসি, আমরা এটা একটু ইরেজ করে দিই। সি মাইনাস এ হোল স্কোয়ার এই পর্যন্ত আমরা চলে আসছি। ওকে, এইবার দেখো আর কি করা যায়, এখানে আবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করা যায়। এখানে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এখানে এ প্লাস দিয়ে মাইনাস বি করে ফেলি। দেখো ওই লাইনের পরে হচ্ছে এটা, তাহলে সি প্লাস এ প্লাস বি, আর এখানে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি। নিচে কি থাকবে, নিচে হচ্ছে 2a। এটা হলো প্রথম পোর্শন। এবার সেকেন্ড পোর্শনটা দেখো, এখানে এ হচ্ছে বি, তাহলে প্লাস সি মাইনাস এ, আর এখানে হবে বি মাইনাস সি প্লাস বাই কি, বাই হচ্ছে 2a। ওকে, এবার আসলে একটু ছোট কাজ করতে হবে ক্যালকুলেশনটা আসলে মিলানোর জন্য। এটাকে আমরা সিকোয়েন্সটা মেনটেন করে নেই, এ প্লাস বি প্লাস সি। আর এইখানে দেখো, এখানে দেখো প্লাস এ আছে প্লাস সি আছে, কিন্তু প্লাস বিটা নেই। তো আমরা এটাকে সেম কাজটা করবো, দেখো এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, আমি এই পার্টটুকু থেকে এ প্লাস বি প্লাস সিটাকে সাজানোর জন্য আমি একটা প্লাস বি অ্যাড করছি, তাহলে সেটাকে মাইনাস করে দিতে হবে, তাহলে মাইনাস 2b। ঠিক আছে, মাইনাস 2b বাই হচ্ছে 2a। ওকে, আচ্ছা এবার আসো এখানেও সেম কাজটা করে নিই আমরা। তাহলে এখানে আমাদের প্লাস বি প্লাস সি আছে, কিন্তু প্লাস এ নেই। প্লাস এটা অ্যাড করলাম, এ প্লাস বি প্লাস সি, তারপর মাইনাস করে দিলাম মাইনাস 2a বাই 2a। ওকে, আচ্ছা তাহলে এই পোর্শনটা আসো, এই পোর্শনে দেখো প্লাস এ আছে প্লাস বি আছে, কিন্তু প্লাস সি নেই। তাহলে এ প্লাস বি প্লাস সি, প্লাস সিটা এক্সট্রা চলে আসছে, তাহলে মাইনাস করে দেই। তাহলে আগের একটা মাইনাস সি, এখন মাইনাস সি মিলে মাইনাস 2c। ওকে, এবার আসো এই পার্টটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে নেই, তাহলে একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে গেল 4 স্কোয়ার, 2 2 4 স্কোয়ার। এই পর্যন্ত বুঝতে পারছো? এইবার আসো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ছোট্ট একটা বেসিক। দেখো আমরা পেরিমিটার সম্বন্ধে পড়ে আসলাম ফার্স্ট পার্টে। পেরিমিটারটা হচ্ছে পি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস সি, মানে সাম অফ অল সাইড। ওকে, এবার আসো হাফ অফ পেরিমিটার, হাফ পি। তাহলে এখন কি বলতো, এ প্লাস বি প্লাস সি বাই 2। এই হাফ অফ পেরিমিটারটাকে বলা হয়, অর্থাৎ ডিনোট করা হয় এস দ্বারা, স্মল হাতের এস দ্বারা, স্মল লেটারের এস। ওকে, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হাফ অফ পেরিমিটার এস। তাহলে এই 2টা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে বলতো, 2s। 2s মানে হচ্ছে আবার ফুল পেরিমিটার। ওকে, হাফ অফ পেরিমিটার হচ্ছে এস, আর ফুল পেরিমিটারটা হচ্ছে 2s। এটা লেখা যায় a প্লাস বি প্লাস সি, এটা মাথায় রাখবা। এসটা হচ্ছে হাফ অফ পেরিমিটার, আর 2sটা হচ্ছে ফুল পেরিমিটার। এখন দেখো তো, এই যে a প্লাস বি প্লাস সি যদি 2s হয়, তাহলে আমি এখানে কি বসাতে পারবো, এখানে বসাতে পারবো 2s। ওকে, আর এইটুকুর জন্য আমি বসাতে পারবো 2s মাইনাস 2b। এখানে দেখো সেম অবস্থা, 2s মাইনাস 2a, এখানেও 2s মাইনাস হচ্ছে 2c, ডিভাইড বাই হচ্ছে 4 স্কোয়ার। ওকে, এবার আসো এই যে ভিতরের 2 গুলাকে আমরা কমন নিয়ে বের করে নিয়ে আসি। তাহলে 2s ইজ ইকুয়াল হচ্ছে, এখানকার 2 একটা কমন আসবে, এখানকার 2 কমন আসবে, এখানে 2 কমন আসবে। তাহলে টোটাল 2 কয়টা বের হয়ে আসবে, 3টা 2। কয়টা 2? 3টা। তাহলে 3টা 2কে মাল্টিপ্লাই করলে আমরা 8 পাবো। তাহলে এখানে ভিতরে থাকবে s মাইনাস b, এখানে থাকবে s মাইনাস a, এখানে থাকবে হচ্ছে s মাইনাস c, ডিভাইড বাই হচ্ছে 4 স্কোয়ার। 4 দ্বারা এটা কাটাকাটি করি, 2 2 2 4s। তাহলে এখানে থাকতেছে 4s ইন্টু, এটাকে সুন্দর করে সাজিয়ে নেই, s মাইনাস a, এখানটা s আছে, হ্যাঁ, s মাইনাস b, এটা হচ্ছে s মাইনাস c বাই হচ্ছে স্কোয়ার, বাই হচ্ছে স্কোয়ার। ওকে, এই পর্যন্ত ঠিকঠাক? আচ্ছা, তাহলে এবার আসো
আমাদের এই যে বিষয়টা দেখো, এইটা কার ভ্যালু ছিল? এই যে এডি স্কোয়ারের ভ্যালু। এই যে এডি স্কোয়ার আমরা কিন্তু এখান থেকে এই ক্যালকুলেশনটা স্টার্ট করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের কি সেই এডি স্কোয়ারের ভ্যালু। আমরা চাচ্ছি হচ্ছে এডি এর ভ্যালু। আমরা এডি এর ভ্যালু আমরা বের করব। তাহলে এডি ইকুয়াল তাহলে কি হবে বলতো? তাহলে এডি ইকুয়াল হবে এই স্কোয়ারটা এদিকে রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে স্কোয়ারের এই স্কোয়ার চলে যাবে আর এইদিকে রুট থাকবে। তাহলে আমরা বলতে পারি রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর একটা হচ্ছে এস মাইনাস সি, আর নিচে হচ্ছে এ। এর স্কোয়ারটা কই চলে গেল? এই যে এই স্কোয়ারটা এই রুটটার কারণে এটা স্কোয়ার রুট কেটে গেছে, এটা তো বুঝতে পারছো, স্বাভাবিক বিষয়। এবার আসো এই পার্টটা ইউজ করে দেই। এইবার আসো আমাদের এই ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি ছিল অ্যাকচুয়ালি? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, বাট আমাদের হাইটটা জানা ছিল না। তো এই হাইটটা বের করার জন্য আমাদের এত নাটক করা লাগলো। ওকে, তাহলে আসো এরিয়া। তাহলে এরিয়া ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু বেসটা কি ছিল বলতো? বেসটা ছিল হচ্ছে এ, এই হলো বেজ এ ইন্টু হাইট। হাইট ধরো এইচ, হাইটটা ছিল হচ্ছে আমাদের কি এখানে এডি, যেটা ছিল এইচ। ঠিক আছে, তাহলে আমি এখানে এডি এর জায়গায় এটা এইচ লিখতে পারি, এইচ ইকুয়াল ওইটা। তাহলে আসো আমরা এখন এটাকে রিপ্লেস করব। তাহলে হাফ ইন্টু এ ইন্টু এইচ এর ভ্যালু হচ্ছে এস ইন্টু এস মাইনাস এস ভিতরে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বাই হচ্ছে এ। এই এ চলে গেল। ঠিক আছে, এখানে আমাদের একটা 2 ছিল, হ্যাঁ, আজ 4s ছিল এখানে, আমরা এটা লিখতে ভুলে গেছি। 4s ছিল, তাহলে এই 4টা যদি ভিতরে থাকে তাহলে এই রুটের কারণে সেটা 2 হয়ে বাইরে চলে আসবে। ঠিক আছে, 2 হয়ে বাইরে চলে আসবে। ওকে, তাহলে আমাদের এই যেখানে একটা 2 থাকবে। তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, আর এই এ তো চলে গেল। আলটিমেটলি থাকলো হচ্ছে s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে আমরা এরিয়া ইকুয়াল পেলাম এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে এসটা হচ্ছে হাফ অফ পেরিমিটার। এসটা কি? এসটা হচ্ছে হাফ অফ পেরিমিটার, হাফ অফ পেরিমিটার। আর এ বি সি এগুলো হচ্ছে কি? লেন্থ অফ সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলটা আমরা এরিয়া বের করলাম। তো আমাদের কাছে শুধুমাত্র এ বি সি দেওয়া ছিল। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করার জন্য আমরা এই কি করতে পারি? এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে এরিয়া ইকুয়াল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো।